নমস্কার বন্ধুরা, মণিমা রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা বাড়ির সকলে একবার খেলে বারবার করতে বলবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে 3টে ডিম ফাটিয়ে নেব, তারপর অল্প বিট নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে ডিমগুলো সব দিয়ে দেব, তারপর ভাজা হয়ে গেলে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ভাজা ডিমটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, 1 চামচ বাটার, অল্প হিং, কালারের জন্য অল্প চিনি আর জিরে। সব কিছুকে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 6-7 কোয়া কুচনো রসুন, 4টে কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা গ্রেট করা আদা। বন্ধুরা, এবার এগুলোকেও হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো 3টে কুচনো পেঁয়াজ। সব কিছুর সঙ্গে পেঁয়াজগুলিকেও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মশলাগুলোকে ভেজে নেওয়ার ফলে সুন্দর একটা কালার আসে, কিন্তু মশলাগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দেবো 2টো বড় সাইজের কুচনো টমেটো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার টমেটোগুলো নরম হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, আপনারা প্লেন নুনও ব্যবহার করতে পারেন, আমি বাড়তি টেস্টের জন্য বিট নুন ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো একটা গ্রেট করা গাজর। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন, আর এখানে ব্যবহৃত কোনো সবজি পছন্দ না করলে স্কিপও করতে পারেন। আর নিয়ে নেবো একটা কুচনো ক্যাপসিকাম। সব সবজিগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করে নেব। যেহেতু সব কিছু ছোট ছোট করে কেটে দিয়েছি, তাই বন্ধুরা এই স্টাফিং হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো 2 চামচ হোমমেড পাওভাজি মশলা। বন্ধুরা, শর্টসে আমার পাওভাজি মশলার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই স্টাফিংয়ে পাওভাজি মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে এর টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তারপরে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, বাচ্চারা চাট মশলার টেস্টটা অনেকখানি পছন্দ করে। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে ভেজে নেওয়া কুচো ডিমটা রেখেছিলাম, সেই কুচনো ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টেস্টি স্টাফিং রেডি। আবার একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রত্যেকটা পাউরুটি হাফ হাফ করে কেটে নিয়েছি। তারপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ বাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যানের গায়ে বাটারটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প পাওভাজি মশলা আর অল্প কুচনো ধনেপাতা। এবার পাউরুটিগুলো দিয়ে বাটারে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলাম। তারপর ভিতরে দিয়ে দিলাম স্টাফিংটা। তারপরে অপর পাউরুটিটা দিয়ে চেপে নিয়ে উল্টে দিলাম। কিছুটা স্টাফিং পাউরুটির গায়ের চারিদিকে লাগিয়ে নিলাম, যাতে সব দিক দিয়ে টেস্টটা পাওয়া যায়। আর ওপরে বাটার ছড়িয়ে আরেকবার ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল এগ মশলা পাও। আবার ফ্রাই প্যান বসিয়ে পরেরগুলোও ভেজে নেব। নিয়ে নিলাম একটু বাটার, অল্প পাওভাজি মশলা আর কুচনো ধনেপাতা। আবার পাউরুটিগুলো দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। বন্ধুরা, এবার একটু অন্যভাবে করে নেব। পাউরুটির ভিতরে দিয়ে দেবো একটু টমেটো সস। এবার আমি দুদিকে স্টাফিং দিয়ে নেব। বন্ধুরা, দুদিকে স্টাফিং দিয়েও খেতে বেশ লাগে, তাই আপনারা নিজেদের ইচ্ছে মতো করে নেবেন। এবার একটার উপর আরেকটা পাউরুটি বসিয়ে নিলাম। একটু বাটার ওপরে লাগিয়ে আর একটু তার সঙ্গে স্টাফিং দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে গেল এগ মশলা পাও। এই সফট এগ মশলা পাও বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।